কেমন আছেন? এই তো বেশি ভালো না। আমি এখন বর্তমানে এখন ভালো না। কেন, কি হয়েছে? কারণ আমার এখন ভালো লাগে না। নাই সব দিক দিয়ে আমি এখনই আমি নিঃস্ব হন। আমার এখন বাইচে থাকতে ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা, মানে কেন, আপনার কি সমস্যা? মানে কেন এরকম কথা বলছেন? আমি এখন কি করে কি করব আমি তো বুঝতাছি না। এমনই আমার একা লাগে যে আমার ভালোই লাগে না। ঘরে আসলেও ভালো লাগে না। কোনো জায়গায় আমার ভালো লাগে না। আহ বন্ধুরা, আজকে আমি এখানে এই এই বৌদি এবং এই ভাইটা আছেন, এনাদের বাড়িতে আসছি। আহ ওনার স্বামী আজকে 2.5 মাস হলো। হ্যাঁ, আপনার স্বামী 2.5 মাস হলো হ্যাঁ, মারা হ্যাঁ, গেছেন না? হ্যাঁ। ওনার স্বামী 2.5 মাস হলো চলে গেছেন, এবং সেই সূত্রে আমি আজকে এখানে আসছি যে এই যে ভাইটা আছে, এই ভাই পড়াশোনার ও ক্লাস 6-এ পড়তেছে। হ্যাঁ, ক্লাস 6 এ ক্লাস পড়তেছে। 6-এ পড়ে। হ্যাঁ, হ্যাঁ। তো ওর পড়াশোনা আছে, হ্যাঁ, খাতা হুম। কলম আছে, বইপত্র আছে, এগুলো এগুলো ও কতটুকু কি করতে পারতেছে সেটা আমি জানি না। তো সেটা আমি আপনার মুখ থেকে শুনবো। তো যাই হোক, আপনি আপনার স্বামী মারা গেছে আজকে 2.5 মাস হয়ে গেল। তো হ্যাঁ, এখন আপনাদের সংসার কি করে চলছে? খাতা কলম কিনারও আমার টাকা নাইকা বর্তমানে। এরকম অবস্থা হয়েছে আমার। খাইয়াও দিন যাইতেছে আমার, কতদিন না আমি তার বলতে পারি না, আমার না খাইয়াও দিন যাইতেছে। আচ্ছা, খাইয়াও যায় না খাইয়াও যায়, কতদিন একবার খাই আবার কতদিন না খাইয়ে যেতেছে। মানে এইভাবে আপনার দিন যাচ্ছে? হ্যাঁ, এখন কষ্টটা এখন আমি বুঝতেছি যে না, কতটুক কষ্টটা আমার হইতেছে সেটা আমি এখন ধারণা করা হইতেছি। আজকে আপনার স্বামী কতদিন ছিল অসুস্থ? 3 বছর। 3 বছর? হ্যাঁ, মানে 3 বছর থেকে উনি বিছানায় ছিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মানে 3 বছর থেকে আপনি কি বুঝতে পারেননি যে আজকে ওনার, আপনি আপনার স্বামী, উনি তো আজ না হয় কাল চলেই যাবে, হ্যাঁ। যেহেতু উনি অসুস্থ ছিল। তো এবার আপনি তারপরে কিভাবে চলবেন? এই যে আপনার একটা ছেলে আছে, তাকে নিয়ে কিভাবে চলবেন সেই ব্যবস্থা আপনি করেছেন? না, আমার কোনো বর্তমানে এখন ব্যবস্থাই নাই কে। মানে আপনার জন্য কি উনি কিছু রেখে গেছে, যে কোনো টাকা পয়সা বা কিচ্ছু কিছু? না, কি- কিচ্ছু না। কিচ্ছু রাখেনি? না, সব একবারে আর নাইকে কিছু আর কি রাইখা যাব। আচ্ছা, কিচ্ছু আপনাদের নাই। আপনার ঘরে এখন চাল ডাল যাবতীয় ওইগুলো কিছু আছে? আর রেশনের চাল আছে 2 কেজি রেশন পাই, ওটাই খাইতেছি। মানে রেশনের চাল আছে আর কি, হ্যাঁ, ওইটাই খান? হ্যাঁ। আচ্ছা। ওটাই খাইতেছি কতদিন। ওই যে বললাম না যে একবার যদি এক পা চাল রান্না করি খাওয়া যায় না খাওয়া যায়। এখন বর্তমানে আমি যে আলুটা কিনবো সেই টাকাটাও আমার কাছে নাই। আচ্ছা অমনি অল্প তেলাই না, উনি তেল লবণ দিয়ে কতদিন খাইতেছি। আচ্ছা, মানে এখন আজকে মনে করেন আমি বলছি, আমার আপনার এখানে একটা বিশেষ কারণে যে আপনার এখানে আসতাম, আমি এর আগেও আমি এসে গেছি আপনার বাড়িতে। তো এইখানে আমার মেন যেটা মানে করণীয় সেটা হচ্ছে, কোনো না কোনো ভাবে আপনার তো মনে করেন রেশন আছে, হ্যাঁ, হুম। আমরা টুকটাক আপনাকে চালের বস্তা কিনে দিব, আপনার চলবে। কিন্তু আপনার কিন্তু এই ছেলেটাকে দেখতে হবে। ছেলেটার দিকেই তো আমি তাকাই এখন আছি। এখন কষ্টেরও আমি কষ্ট মনে করতেছি না, কিন্তু আমার সেই কষ্ট হইতেছে এখন আমার। মানে এই এখন যে, আমার একা লাগতেছে যে আমি কি হারাইলাম, আমি কি অমূল্য সম্পদ আমি হারিয়ে ফেলাইছি। আচ্ছা যাই হোক, এবার মনে করেন স্বামীকে হারিয়ে আজকে আপনি যাই হোক কান্না কান্না করবেন না, কান্না করবেন না। আমি বলছি যেটা, মনে করেন আজকে স্বামী চলে গেছে, যার যেদিন চলে যাওয়া সে তো যাবেই, তাকে তো আটকে রাখতে পারবেন না। তো এখন বর্তমান এই যে আপনার ছেলেটা আছে, তার মুখ দেখে আপনাকে বাঁচতে হবে, হ্যাঁ, ওকে মানুষ করতে হবে। তো তার জন্য আমি বলছি যে মনে করেন এই যে ওর পড়াশোনা, ও তো ক্লাস 6-এ পড়ে, তো ওর পড়াশোনা, প্রাইভেট টিউশন, এগুলা নিয়ে আপনাকে আপনাকে ওকে পড়াতে হবে বাড়িতে, নাহলে আপনি চলবেন কি করে? এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে মানুষ করতে হবে, মানুষের মতন বড় করতে হবে। এখন যে চলে গেছে সেটা নিয়ে আপনার ভেবে লাভ নেই, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে ওনার যে স্বামী ছিল, ওনার স্বামী 2.5 বছর হলো, 2.5 মাস হলো মারা গেছেন। হুম। তো আজকে স্বামীকে হারিয়ে উনি আজকে পথে, মানে কি বলবো, মানে সত্যি দেখলে এত মানে কষ্ট লাগে যে এতটা কম বয়সে উনি স্বামীকে হারিয়েছেন, সেটাও একটা মানে বিশাল কষ্টকর। আর একটা ছোট বাচ্চা আছে, ওরও বা বোঝার বয়স কি হয়েছে, কিচ্ছু হয়নি, ও না কিছু জানতে পারলো, না কিছু শুনতে পারলো, না কিছু দেখতে পারলো। ও একটা মানে সরল সাধারণ একটা ছেলে। এইবার আপনারা দুইজন সংসারে আছেন, এখন কষ্ট করে ওকে বড় করেন, কষ্ট করে ওকে যেতটুকু ও পড়াশোনা করে ওকে শিক্ষিত করতে হবে। আর শিক্ষিত না করলে বর্তমান যে পরিস্থিতি, সমাজে কোনো মূল্য নেই। সেটাই তো আমি হ্যাঁ, বুঝাই যে পড়াশোনা কর বাবা। কোনো মূল্য নেই, কারণ একটা কাজকর্ম করতে গেলেও উচ্চ মাধ্যমিক পাস লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আমি সবাই বলে ওটা, সবাই বলে যে উচ্চ একটু মাধ্যমিক পাস পড়াশোনা লাগবে, কর। গ্রাজুয়েশন কমপ্লিট লাগবে। তো তার জন্য ওকে পড়াশোনার দিকে একটু ধ্যান দেন। আমরা আছি, আমি পাশে আপনার সব সময় থাকবো।
ঠিক আছে? আপনার খাওয়া, মনে করেন যে মাসের যা খরচা টুকটাক যা পারবো আমি দেব, এবং যারা বন্ধুরা আছেন তারাও আপনাকে সাহায্য করবেন। এবং কেউ যদি মনে করেন যে ওনাকে 1 বস্তা চাল দেবেন, কেউ 1 কেজি ডাল দেবেন, সংসারে খরচা দেবেন, তো আপনারা দিতে পারেন। আপনারা যদি আমার সঙ্গে আসতে চান, আমি আপনাদের এই বাড়িতে নিয়ে আসবো, আপনারা নিজে হাতেই দিতে পারবেন। এবং অনেকের জন্মদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটাচ্ছেন, তো সেটা না করে যদি মনে করেন যে আপনার জন্মদিনে কোনো অসহায় ফ্যামিলির 1 মাসের খরচা আপনারা দেবেন, তো দিতে পারেন। তো এই জন্য বলি যে ওকে কি টিউশন পড়াচ্ছেন? একজনের কাছে দিছি টিউশনে। হ্যাঁ, একজনের কাছে দিছি, মানে আচ্ছা, 1 মাস হয়নি এখনো। 1 মাসও আর হয়নি? না, হয়নি আচ্ছা, এখনো। মানে এই টিউশন খরচাটা পয়সাটা কে দিচ্ছে আপনাকে? এখনো কেউ দেয়নি, কে আমি যা তোমার ভরসায় আমি ওরে প্রাইভেটে দিছি। আচ্ছা, মানে আমার ভরসায় দিয়েছেন। হ্যাঁ। যাই হোক, তো কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যে আমি ওনার বাড়িতে আসি, তো উনি আমাকে না জিজ্ঞেস করে আমার ভরসায় উনি ওনাকে ওই ভাইকে প্রাইভেটে দিয়েছে। তো ওর মাসে কত টাকা টিউশন ফিস? মাসে একজন করে পড়ায় তো, হ্যাঁ, 500 টাকা মাস। 500 টাকা মাস। হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে আমি একটা কথা বলে যাচ্ছি, ওর যে মাসের 500 টাকা টিউশনের, হুম। সেটা আমি দিব। ঠিক আছে? আচ্ছা, আমি সেই ভরসাই তো দিছি আমি ওরে সেটা আমি প্রাইভেটে। ওকে দেব। আর তার সাথে আরেকটা কথা বলি, ওর মনে করেন যদি খাতা না থাকে, কলম না থাকে, হ্যাঁ, হুম। বইপত্র তো টুকটাক মনে করেন যেটা নোট বই স্কুল থেকেই পায়, হ্যাঁ। আর নোট বইগুলো পায় না। তো না, ওই নোট। টুকটাক ওর বই যদি লাগে, তাহলে আমি আছি, আমি ওকে দেব, অসুবিধা নেই। যেটা লাগবে আমাকে বলবেন, আমি পাশে আচ্ছা। আছি। আচ্ছা। আর আমি আজকে আপনাকে এই যে আজকে আমি আপনাকে 2300 টাকা দিয়ে গেলাম। এটা ধরেন, এটা হচ্ছে আপনার এখানে 2300 টাকা আছে। হ্যাঁ, হ্যাঁ। 2300 টাকার মধ্যে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে সংসারের খরচা আনবেন। ঠিক আছে? মাসের খরচা নিয়ে আসবেন একবারে। আর ওর পড়াশোনার জন্য যা লাগে খরচা করবেন। আর ওকে একটা গেঞ্জি বা জামা প্যান্ট একটা কিনে দিবেন। সামনে দুর্গাপুজো, হুম। একটা নতুন যদি আহ, সুতা গায়ে না থাকে, ওরও তো মনটা সবাই কিনবে, ওরও তো ভালো লাগবে না, না? তো এই হুম। জন্য ওকে একটা কিছু কিনে দিবেন যাতে ও পড়তে পারে। আর আমি দুর্গাপূজার আগে যদি সময় পাই, আমি আপনার এখানে অবশ্যই আসবো। কারণ আমার তো একটা ফ্যামিলি না, আমার অনেকগুলো ফ্যামিলি, তো সেটাও। সবাইকেই দেখতে হয়। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা হ্যাঁ। বুঝে আমি আপনার এখানে আসলাম। তো ভালো থাকবেন আপনারা। আর আপনি, আমার কথা হচ্ছে, যে চলে গেছে তাকে নিয়ে ভাববেন না, আর কষ্টও পাবেন না। ঠিক আছে? আমার আর খালি তার কথাই মনে পড়ে, আমার ঘরে আসলে আমার মনে পড়ে। তোমার নাম কি বাবা? হ্যাঁ, সুখদেব পণ্ডিত। আচ্ছা, তুমি পড়াশোনা করবে তো মনোযোগ দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, না না, জোরে বলো। করবে? আচ্ছা, যাই হোক, পড়াশোনা করবে, মাকে দেখবে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন, কান্নাকাটি করবেন না। আমি অবশ্যই আবার আসবো আপনার এখানে। ঠিক আছে? আসি তাহলে। আচ্ছা, আসি। আচ্ছা বাবা। ঠিক আছে, নমস্কার।